বিসিবিতে নিজেদের প্রথম সভা করেছে অ্যাডহক কমিটি। সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির পোষ্যকরণ বা মুখপত্র করার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন তানজিলই। বিসিবির সর্বশেষ নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়মের দায়ে আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। নতুন করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রকিবুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল ইসলাম আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রশনা ইমাম। বিসিবিতে নিজেদের প্রথম সভা করেছে অ্যাডহক কমিটি। প্রথম সভা শেষে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে তানজিল বলেছেন, ব্যাংকের সিগনেটারি থাকতে হয়, ম্যানেজমেন্ট থেকে হেড অফ ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি তামিম এবং ফিন্যান্সের কমিটির চেয়ারম্যান থাকবেন সিগনেটারি হিসেবে। তানজিল আরও জানিয়েছেন, আইসিসি এবং এসসিসিতে প্রতিনিধিত্ব করতে হয় বোর্ড থেকে। আমাদের সভাপতি মহোদয় তামিম ইকবালকে মনোনীত করছি আমরা আইসিসি এবং এসসিসিতে প্রতিনিধিত্ব করতে। আইসিসি থেকে তারা আমাদের গাইড করেছেন, যেহেতু আমরা এটিকে অ্যাডহক কমিটি নির্বাচিত কমিটি না, তাই সিইও থাকলে ভালো হবে, সেটাও আজকে আমরা অনুমোদন করেছি। তানজিল জানান, নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আমরা আপডেট নিয়েছি। আগামী সভায় বিস্তারিত আলাপ করব। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির পরের সভা 8ই এপ্রিল। অপূর্ব দাস, প্লেবাস নিউজ।